বাংলাদেশে নতুন সরকার শপথ নেবে 17 ফেব্রুয়ারি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন চীন, পাকিস্তান সহ মোট 13টি দেশের প্রধান। তবে এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারবেন কিনা তা এখনো স্পষ্ট করেননি দিল্লি। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন দলের চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। মঙ্গলবার বিএনপির নতুন মন্ত্রিসভা ঢাকায় শপথ নেবে। সরকারিভাবে প্রশাসনিক পালা বদল না হওয়ায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জানা গেছে, ভারত ছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়েছে পাকিস্তান, চীন, মলদ্বীপ, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রুনেই, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানের রাষ্ট্রপ্রধানকে। বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে এই 13টি দেশের তালিকা প্রস্তুত করেছে ইউনূস প্রশাসন। তবে এই ক্ষেত্রে আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাবে সেই দিকেই আগ্রহ আন্তর্জাতিক মহলের। তবে হবু প্রধানমন্ত্রী তারেকের মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পরে তার অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তারেকের জয় নিশ্চিত হওয়ার পরে মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। কূটনীতিদের একাংশের মতে তখন থেকেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগিয়েছে। বিএনপির ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোন কূটনৈতিক কৌশল অবলম্বন করে তার দিকেই নজর রয়েছে। Cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. Thank you. হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একদিকে যেমন সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে, অন্যদিকে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কেরও অবনতি হয়েছে। নতুন সরকার সংখ্যালঘুদের মধ্যে কতটা আস্থা ফেরাতে পারে সেদিকেই তাকিয়ে সারা বিশ্ব। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমান যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে অবশ্য দেশের অভ্যন্তরীণ স্থিতিবস্থা ফেরানোর কথাই বলেছেন। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। আরো একটি জিজ্ঞাসা সামনে এসেছে, তা হলো এবার কি শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তৎপর হবে বাংলাদেশ? তারেক অবশ্য এ ব্যাপারে নীরব থাকেননি। That depends on the legal process, of course. বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে শুক্রবারই। তবে সাংবিধানিক কারণে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণে দেরি হচ্ছে। সে দেশের সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করানোর কথা স্পিকার তার মনোনীত কোনো ব্যক্তি বা ডেপুটি স্পিকারের, কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানের সময় থেকে স্পিকার নিখোঁজ, ডেপুটি স্পিকার জেলবন্দি। ফলে সংবিধান মেনে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর 3 দিন অপেক্ষা করতে হচ্ছে। এরপর নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। শনিবার গেজেট প্রকাশ হওয়ার শপথের দিন নির্ধারিত হয়েছে মঙ্গলবার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার।